বললো যে আগের মানে গুম খুনের তাদের যে অ্যাটাক করা হয়েছে সেগুলো বললো। এই মামলাটা তো হয়েছে আপনার 11 তারিখে, 11 অক্টোবরে। এটা তো 5 তারিখের পরের ঘটনা। এটা তো ভুল বলছি, আমি তা বলিনি যে 11, আমি বলছি আমার বিরুদ্ধে এরকম মামলা অনেক আছে, কিন্তু এটা তো স্বীকার করতে হবে। এই আছে সরকারি। আচ্ছা, আমাকে একটু বলতে দেন, এই হত্যা মামলাটা এই অভ্যুত্থানের পরবর্তী সময় হয়েছে, এবং এই হত্যা মামলায় একজন মিডিয়া কর্মী, দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম, উনি আমি আমার জায়গাটুকু বলেনি, তারপরে আপনি আমার জায়গাটুকু বলেন। সেটাই তো বলছি। তামিম হত্যা হলো, আমরা তখন একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেছি, সেটা পরবর্তীতে ওই ফুটেজের সিসিটিভি ক্যামেরাটাই ডিভিআর মেশিনটাই গায়েব হয়ে গেছে। আপনারা মানে গুগলে সার্চ দিয়ে দেখেন রবিউল ইসলাম রবির এই কাহিনী দিয়ে আপনারা নিউজগুলো পাবেন। সমকাল, প্রথম আলো, সব জায়গায় নিউজ হয়েছে, এবং তাকে তখন সাংবাদিকরা মানে পুলিশ খুঁজে পাচ্ছিল না, এবং প্রাথমিক সংশ্লিষ্টতা পুলিশ পেয়েছে, সেটা লিখিত আছে। তো তারপরও মানে তিনি কোন শক্তি বলে, কোন জায়গা বলে এখন টকশোগুলোতে ঘুরছে, টকশোতে ঘুরে ঘুরে আসলে এনসিপি কে বলছে যে অনিবন্ধিত দল, আমার মনে হয় জায়গা নেই। না না না, আমি আদালতে আমরা একটু আলোচনাতে আগে যাই। সেই জায়গায় আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তো আপনারা আমার বিরুদ্ধে এরকম অভিযোগে উপযুক্ত এরকম মানুষকে আপনি কেন অ্যালাউ করবেন? প্রমাণিত হলে তারপরে যদি এটা না আপনি অভিযোগ হলে একজন মানুষ আমরা কিন্তু আপনাকেও জানিয়েছিলাম যে আপনার সমালোচক কে থাকবে। আপনি আপনার বিরুদ্ধে অভিযোগ হলে আপনি কেন অভিযুক্ত মনে করছেন? আপনি একটু বলতে ভুল করছেন ভাই, আমাকে একটু বলতে না বলতেন, আপনি তো এক্সেস বলতে দেন, আপনি আপনার টাইমে বলছেন, আপনি এটা আইনি ম্যাটার, এটা তো রবি ভাই আমরা এক এক করে যাই। জি নো আপনি রুহুল কবির সাহেব মানে প্রেস কনফারেন্স করে আপনার সব পদ স্থগিত করেছে, আমি তো বলছি স্থগিত করেছে, সেটা যে আপনি উঠিয়ে ফেলেছে, এটা কোথায় লিখেছে? কোথায় ওটা লিখেছে? আপনি বলেন যে স্থগিত উঠিয়ে ফেলেছে। হ্যাঁ, উঠতে হয়েছে তো। কোথায় উঠিয়েছে? কোথায় উঠবে মানে? আপনার যেরকম প্রেস কনফারেন্স করে একটা ফরম্যাট দিল, লিখিত কোনো জায়গা নেই, এটা মিডিয়াতে নাই, এটা মিডিয়াতে নাই, এটা আমাকে চিঠি দিয়ে অবগত করেছে। আচ্ছা, তাইলে এটা আপনি কাইন্ডলি একটু আমাদের সামনে বা জনগণের সামনে দিন, এটা আপনি অবশ্যই দিন। আর আমি তো জবাব দিই না আপনাদের কাছে, এবং এটা তো বিচারাধীন। এটা কি আমার কাছে জবাব দিন? আমার দলের কাছে জবাব দিতে হবে না। আপনি পাবলিকে কেন বলবেন? আমি পাবলিকে কেন দেখাবো? এটা আমার দলের ম্যাটার, আপনি কেন বলছেন? আচ্ছা, জানানো উচিত, তাই না? জনগণের কাছে জানানো আমার স্থগিতাদেশের ব্যাপারে আমার আমরা একটু সামনে আগাই, জনগণের কাছে জানানো। না আপনি কেন জনগণের কাছে? আমার মনে হয় রবিউল আলমের এই ব্যাপারটি নিয়ে আমরা যথেষ্ট পরিমাণ আলোচনা করেছি। এরপরে আমি আরেকটা কথা চাই, আপনি দুদিন আগে মেয়র আতিকের একটা ভিডিও দেখলেন। জি, মেয়র আতিকের সাথে কারা ছিল বলেন? 3 জন বিএনপির বড় নেতা ছিলেন সেখানে। তো আমরা 5 তারিখের পর তো দেখছি যে লিয়াজুগুলা কিভাবে কই করা হচ্ছে। আওয়ামী লীগের লোকজনের সাথে, মানে আওয়ামী লীগের এরকম একজন মেয়র আতিক যে হচ্ছে সরাসরি খুনগুলোতে ইনভলভ ছিল, সে মানুষগুলোকে শেল্টার দিচ্ছে, তাকে পালানোতে সুবিধা করে দিচ্ছে বিএনপি নেতারা। আপনি হাট মাঠ ঘাটে সব জায়গায় দেখেন, কেরানীগঞ্জ বলেন, যেখানে বলেন, সব জায়গায় বিএনপি এক্সেসগুলো করে দিচ্ছে। তারেক জিয়া সাহেবকে আমি অত্যন্ত সম্মান করি, তিনি আসলে মাঠের পরিস্থিতি এখন বুঝতেছে না। তার যারা এই যে বিভিন্ন লেয়ারের নেতাকর্মীরা আছে, এই যে ভুজুং ভাজুং দিয়ে যাচ্ছে। আর আপনি সরকারের কথা বললেন না, সরকারে কয়জন উপদেষ্টা আছে আমাদের স্টুডেন্টের? 2 জন আছে, আসিফ এবং মাহফুজ। উনি এনসিপির কেউ না। আমরা রাজপথে একসাথে লড়াই করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, কিন্তু এনসিপির সাথে ট্যাগ দিয়েন না। তাইলে আপনি এটাও বলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ড্রয়িং রুমে মাহফুজকে কি এনসিপি ডিজোন করে? আমরা ডিজোন করব। আমি ডিজোন করব কেন? কিন্তু দলগতভাবে আমি কেন করতে যাব? আমি এই অভ্যুত্থানের হিরোদেরকে আমি ডিজোন কেন করব? 11ই অক্টোবর যে ঘটনাটা ঘটেছিল অভ্যুত্থানের প্রায় 4 মাস পর, এটা কোনো রাজনৈতিক ঘটনা না, এটা আমার ব্যবসা প্রতিষ্ঠানের নির্মাণাধীন একটা ভবনে একটা দুর্ঘটনা, তার জন্য একটা এজাহার হয়েছে, সেটা আদালতে বিচারের দিন আছে, তদন্ত চলছে, উচ্চ আদালত থেকে জামিন নেওয়া হয়েছে, নিম্ন আদালত থেকে জামিন নিয়ে আছি, তদন্তে একটা ধাপ শেষ হয়েছে, অন্য ধাপ চলছে। একটা মানুষের বিরুদ্ধে অভিযোগ হওয়া মানে সেই লোক দায়, এইটা যারা বলে রাজনীতি করতে চায়, বিতর্কিত করতে চায় কোনো নেতাকে, তাদের রাজনৈতিক জ্ঞানেরও অভাব আছে এবং রাজনৈতিক দেউলিয়ত্ব এক ধরনের। আমার বিশ্বাস এনসিপির এই ত্যাগী উদীয়মান নেতারা, এই রাষ্ট্রের বিভিন্ন মানুষ, প্রতিষ্ঠিত মানুষ যারা গণ আন্দোলনে স্যাক্রিফাইস করেছে, দীর্ঘদিন রাজনীতি করছে, প্রায় 38 বছর রাজনীতির জীবন, আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর বিএনপির, সেগুলিকে বিতর্কিত করে জনমত পাওয়া যাবে না, রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া যাবে না। ব্যক্তিগত আত্মমান বাদ দিতে হবে। সেটা সেনাবাহিনীর প্রধান বলেন, আমি বলি, শেখ রবিউল আলম বলেন, আর তারেক রহমান বলেন, আর সালাউদ্দিন সাহেব বলেন, মহাসচিব সাহেব বলেন, এর বাদ দেন। তাদেরই জন্ম দেওয়া শেখ রবিউল আলমের ছেলেও, এই ছেলে মেয়ে দুজনেই এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে। মানে তাদেরও জন্ম, মানে এখনকার যারা এনসিপির নেতা, তাদেরও বাপ বয়সী লোকেরা, তাদেরও মানে 3 যুগের স্যাক্রিফাইসের ফলে এই রাজনীতি, এই দেশ, এই সংগ্রাম। হ্যাঁ,
তো এগুলিকে কথায় কথায় রাজনীতি না করে বিতর্কিত করা, এটা যেটা হচ্ছে আমার ধারণা হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে। দেখেন ইতিমধ্যে শত শত লোক পদত্যাগ করেছে এনসিপি থেকে, আজকে 15 জন পদত্যাগ করেছে আমি দেখলাম একটা উপজেলা থেকে। কেন পদত্যাগ করছে?